দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে রয়েছি ফেরিঘাটে, অর্থাৎ দৌলতদিয়া যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে। দক্ষিণবঙ্গের মানুষের ঢাকা যাওয়ার অন্যতম একটা রুট হচ্ছে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট। অর্থাৎ এখানে এই রুটে আপনার ফেরি পার হয়ে আপনাকে ঢাকা যেতে হবে। আমরা ফেরিঘাটে চলে আসছি, আমরা ফেরিতে উঠব অল্প সময়ের মধ্যেই। এটা ছোট ফেরি। আসলে মূল কথায় আসি, সেটি হলো যে আজ অনেক দিন বাদে এই দৌলতদিয়া রুট হয়ে ঢাকা যাচ্ছি, অর্থাৎ ফেরি হয়ে। আগে তোমাদের ফেরি হয়ে যেতে হতো। তো অবাক লাগলো একটি বিষয়ে যে সরাসরি ফেরিতে উঠে আসলাম, কোথাও কোনো জ্যাম নেই। আর অথচ একটা সময়ে এই ফেরিঘাটে আসার আগে, মানে ফেরিঘাট থেকে 8-10 কিলোমিটার গাড়ির জ্যাম থাকতো। এটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল এবং এটা খুব নর্মালি থাকতো। আর যখন ফেরি বন্ধ থাকতো বা ফেরি কমে থাকতো বা কোনো ইভেন্টের সময়, আপনার পূজা, ঈদ বা কোনো উৎসবের সময়, তখন তো আসলে আরও মানে বলার অপেক্ষা থাকতো না যে মানে এটা আপনার কোনো রকম 20-25 কিলোমিটার পর্যন্ত এই জ্যাম ছাড়াই যেত। তো আজকে আসলাম, কোথাও কোনো জ্যাম নেই। ইভেন যে ফেরির যে কাউন্টার, টিকিট কাটতে হয়, সেখানেও কোনো সিরিয়াল নেই। আমরা সরাসরি এসে ফেরিতে উঠলাম, যদিও এটা একটি ছোট ফেরি কুমিল্লা। অল্প কয়েকটা গাড়ি নিয়ে ফেরি ছেড়ে দিবে, কারণ এই দিন ফেরিতে ভিআইপি ছিল, অর্থাৎ ফেরির ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছিলেন এখানে ঘাটের ইন্সপেকশনে। আমরা প্রজেক্টের জানলাম আর কি, যার কারণে অল্প কয়েকটি গাড়ি নিয়ে এই ফেরিতে এখন উপরের উদ্দেশ্যে, অর্থাৎ পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি ফেরি কুমিল্লা ফেরি, মানে ফেরির নামটা কুমিল্লা। তো যেটি বলছিলাম দর্শক, চমৎকার একটা দৃশ্য ফেরি থেকে আমাদের এই সূর্য ডোবার যে দৃশ্যটা, যেটি বলছিলাম যে মানে আসলে সব কিছুই একটা সময় শেষ হয়। আপনার যাই বলেন না কেন, একটা সময় তার শেষ হবেই। এই ফেরিঘাটে কত হাঁকডাক, কত মানুষের মানে হাহাকার পর্যন্ত হয়েছে। আপনার যে অ্যাম্বুলেন্সের রুগী ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী মারা গেছে, পণ্যবাহী ট্রাকে মানে পণ্য পচে গেছে। পণ্যবাহী ট্রাকে তো আপনার পণ্যবাহী গেছে গাড়িগুলো, তাদের তো মানে 7 দিনের আগে পার হইতেই পারতো না। 3 দিন 7 দিন 10 দিন এরকমভাবে তাদের সিরিয়ালে পড়ে থাকতে হতো। আর যাত্রীবাহী বাসগুলো এবং যে এই ছোটো ছোটো গাড়ি যেগুলো, এগুলোরও আপনার যে কোনো দিন আপনার 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা বা একদিন এরকমভাবে সিরিয়ালে থাকতে হতো। কারণ যে কিছু আসলে করার ছিল না। অনেক সময় কুয়াশায় শীতের দিনে ফেরি বন্ধ থাকতো, ফেরি কম থাকতো, গাড়ির চাপ বেশি। তো ওই সময় যে পদ্মা সেতু হওয়ার আগে কিন্তু এই দৌলতদিয়া পাটুরিয়া এই নৌ রুটটা ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এই অঞ্চলের সব জেলার মানুষই কিন্তু এই রুটটাতেই বেশি যাতায়াত করতো, অর্থাৎ গাবতলী গিয়ে পৌঁছাতো। লঞ্চেও যাত্রী নেই, কারণ যে ফেরি পারাপারেরই কয়েকটা গাড়ি চলে, লঞ্চ পারাপারের গাড়ি তো মোটামুটি চলেই না। লোকাল কিছু যাত্রী লঞ্চে পারাপার হয় আর কি, যেটা জানলাম আর কি। তো এই রুটে আপনার মনে করেন যে কি বলে যে হাজারো মানুষ যে মানে তার কর্ম হারায় ফেলছে, অথবা মানে ব্যবসা কমে গেছে। আপনার যে জ্যাম থাকার কারণে সেই ফেরিওয়ালারা করতো, হোটেলওয়ালা মানে হোটেলের রেস্টুরেন্ট ব্যবসাগুলো, এগুলো সবগুলোই এখন মানে মন্দা চলছে আর কি। এই একটা বড় ফেরিতে লোডিং হয়েছে, এটা দৌলতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর একটা গাড়ি ওঠার অপেক্ষায় আছে। আমরা অলমোস্ট চলে আসছি পাটুরিয়াতে পার হয়ে, মানে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই যে ফেরি, সে ফেরি বাতিং করবে। ওই ঘাটটা ফ্রি আছে, পল্টনটা মেবি ওখানেই আমাদের এই ফেরি বাতিং করবে। এই ঘাটটাতে যে আমাদের এই ফেরিটা বাতিং করবে। অবাক লাগে যে আসলে এক সময় এত হাঁকডাক, এত হইচই ছিল এই ঘাটে, এত ব্যস্ততা ছিল, সেগুলো আসলে এখন অতীত। পদ্মা সেতুর কল্যাণে, এবং পদ্মা সেতুটা আসলে আমাদের সবার জন্যই প্রয়োজন ছিল। কালে কালে এই রুটেও একটি সেতু হয়ে যাবে আমার বিশ্বাস, এবং সেই প্রত্যাশাই করছি আমরা।